মীন রাশিতে শনিদেব বক্রী হচ্ছেন 27 জুলাই থেকে 10 ডিসেম্বর, অর্থাৎ এই 135 দিন। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসছে, এটা আপনারা লিখে রাখতে পারেন। বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা জীবনধারার মধ্যে স্বচ্ছতা সততা এগুলিকে মেনটেন করে চলেছেন, শনিদেব কিন্তু আপনাদেরকে পুরস্কার দিতে আসছেন, এটা লিখে রাখুন। কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা জীবনে স্বচ্ছতা সততা এগুলিকে মেনটেন করে চলেননি, বা যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন, তাদের জীবনে কিন্তু প্রভূত চ্যালেঞ্জ আসবে, এ বিষয়টিতে কোনোরূপ ডাউট নেই। যদিও এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তারপরেও যে 10টি পয়েন্টের উপর আমি আলোকপাত করে এই ভিডিওটি তৈরি করছি, আপনারা দেখবেন অধিকাংশ পয়েন্ট আপনার জীবনের সাথে ম্যাচ করে যাচ্ছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃশ্চিক রাশি একটি জলরাশি এবং মঙ্গল প্রভাবিত রাশি। আপনারা প্রচুর পরিশ্রমী, কিন্তু পরিশ্রমের উপযুক্ত মূল্য এটা কিন্তু আপনারা কোনোদিনই পাননি। যতটা শ্রম দিয়েছেন তার বিনিময়ে পেয়েছেন খুব অল্প। কিন্তু বর্তমান সময়ে ন্যায় বিচারক শনিদেব ন্যায়ের ঘরে বক্রী হতে যাচ্ছেন। বক্রী মানেই হচ্ছে সেই গ্রহটি অত্যন্ত পাওয়ারফুল, এটা মনে রাখলেই হবে। তাহলে বর্তমানে শনির রেজাল্ট দেওয়ার জন্য অনেক বেশি পাওয়ারফুল এটা বলা যেতে পারে। সেই রেজাল্ট যদি আপনার পক্ষে থাকে, অর্থাৎ আপনি নিজের দায়িত্ব কর্তব্য এগুলিকে যথাযথভাবে পালন করে এসছেন, সেক্ষেত্রে সবচেয়ে প্রথমেই যে জায়গায় শনিদেবের আশীর্বাদ পড়তে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেটি কিন্তু অত্যন্ত বলিষ্ঠ হতে যাচ্ছে। আপনার প্রফেশনাল লাইফের জন্য বলুন অথবা পার্সোনাল লাইফের জন্য বলুন, আপনার মনের মধ্যে এখন হ্যাঙ্গিং বা দোদুল্যমান এটি চিরতরে বিদায় নেবে। আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা ভেবে রেখেছেন সেটাই করবেন, এবং সেটা সঠিকভাবে ভবিষ্যতে প্রমাণ পাবেন। তাহলে যে সমস্ত পরিকল্পনা আপনার মধ্যে রয়েছে সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা, সেটা আপনারা 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে করতে পারেন। নতুন কোনো কাজ নতুন কোনো উদ্যোগ সেটা আপনারা বর্তমান সময়ে করতে পারেন, কারণ শনি মহারাজ এখন অত্যন্ত বেশি পাওয়ারফুল বা শক্তিশালী, এবং পঞ্চম ভাব মানেই হচ্ছে আপনার বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের ভাব। তাহলে সেখানে যেহেতু শনিদেব পাওয়ারফুল অবস্থায় রয়েছে, সুতরাং ধৈর্য সহকারে আপনি বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারবেন এবং জীবনের লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় হাঁটবেন, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। 2 নম্বর যে ঘটনা আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে, সেটি হচ্ছে আপনার পূর্বের অসমাপ্ত কোনো কাজ সেটি কিন্তু বর্তমান সময়ে ফুলফিল হতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর বাধা এটা কন্টিনিউয়াস আসে, কিন্তু আপনারা হাল ছাড়েন না। আপনাদের চারিত্রিক দৃঢ়তা সেটি কিন্তু অন্যান্য রাশির চেয়ে বেশি মজবুত অবস্থায় রয়েছে। সুতরাং অসমাপ্ত কাজকে পূর্ণ করার জন্য আপনারা পুনরায় চেষ্টা করুন। এখন শনি মহারাজের আশীর্বাদ সেটি আপনাদের উপর রয়েছে, আপনারা সেই কাজে পজিটিভ রেজাল্ট পাবেন এই বিশ্বাস রেখে পুনরায় চেষ্টা করুন। 3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট শনিদেবের আশীর্বাদে আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে আপনাদের মানসিকতা আগের তুলনায় অনেক বেশি ম্যাচিওর, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দোদুল্যমান অবস্থা, করব করব না এই ধরনের চিন্তাভাবনার মধ্যে বেশ কিছুদিন ধরেই আপনারা যাচ্ছিলেন, কারণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ছিল। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এখন আপনার মানসিক দৃঢ়তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সুতরাং বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আগের তুলনায় এখন আপনার বেশি রয়েছে। 4 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে যারা লং টাইম ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের কাছে অর্থ রয়েছে, আপনারা দীর্ঘদিন ধরে ভাবছেন সেটা মিউচুয়াল ফান্ড বা সেটা লামসাম অ্যামাউন্ট হতে পারে, ব্যাংক পোস্ট অফিস বা কোনো সিকিউর জোনে আপনারা ইনভেস্ট করবেন। বর্তমান সময়টি একেবারে আপনাদের জন্য উপযুক্ত। এখন আপনারা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন। অ্যাকচুয়ালি যদি ব্যাংক পোস্ট অফিসে ইনভেস্ট করেন সেটা একটা সিকিউর জায়গা, কিন্তু যদি আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে লগ্নি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে সঠিক ফান্ডিং চয়ন করার ক্ষেত্রে আগের তুলনায় ম্যাচুরিটি বর্তমানে আপনার অধিক রয়েছে, সুতরাং এটা আপনারা ভাবতে পারেন। তাছাড়া যারা ছোট ছোট স্কেপে অর্থাৎ এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান, তারাও কিন্তু বর্তমানে সঠিক ফান্ডিং চয়ন করতে পারবেন এবং
সঞ্চয় করার সাথে সাথে ভবিষ্যৎ পরিকল্পনাকে, ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করার রাস্তায় আপনারা হাঁটতে পারেন। সেটা 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে শুরু করুন। 5 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেটি হচ্ছে আধ্যাত্মিকভাবে এখন আপনি আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে উঠবেন। যে জপ, ধ্যান বা আধ্যাত্মিক যে কোনো কাজের সাথে যুক্ত হলে আপনি মানসিক শান্তি এটা ফিল করবেন। সুতরাং আপনারা এই কাজে বেশি বেশি করে মনোনিবেশ করতে পারেন। ভেতর থেকে একটা টান সেটা কিন্তু বর্তমান সময়ে বাইরে আসার চেষ্টা এটা করতে পারে। কারণ পঞ্চমভাবে যখন যখন শনিদেব রেট্রোগ্রেড অবস্থায় থাকেন তখন আপনার ভেতরের আমিত্ব, অহংকার, ইগো সেটাকে একেবারে নষ্ট করে দেয়। কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্ব পুণ্যের ভাব, সেখানে সবচেয়ে সাত্ত্বিক গ্রহ শনিদেব পাওয়ারফুল অবস্থায় রয়েছে। সুতরাং এখন আপনার মধ্যে যে আমিত্ব রয়েছে সেটা ধীরে ধীরে লোপ পাবে এবং আপনাকে আধ্যাত্মিক জাগরণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা শনি মহারাজের কৃপায় করতে থাকবে। 6 নম্বর, সৃজনশীল কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুতেই সাকসেস পাচ্ছেন না, তারা কিন্তু বর্তমান সময়ে শনিদেবের আশীর্বাদে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেই বিশ্বাস রেখে পুনরায় চেষ্টা করতে পারেন। সৃজনশীল কাজে এখন আপনাদের সাকসেস পাওয়ার সম্ভাবনা আগের তুলনায় অধিক। যে সমস্ত হাউসওয়াইফ বা গৃহবধূরা বাড়িতে নিজের কাজকর্ম করেন কিন্তু চেষ্টা করছেন যে নতুন কিছু করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভালো অর্থ উপার্জনের সুযোগ বর্তমান সময়ে রয়েছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কারণ শনি মহারাজ এখন পঞ্চমভাবে রয়েছে। পঞ্চম ভাব মানেই হচ্ছে আপনার বুদ্ধি, আপনার বিকাশ, আপনার চেতনার উন্মেষ। তাহলে এগুলিকে সোশ্যাল মিডিয়ায় কাজে লাগানোর চেষ্টা করলে কিন্তু ভালো অর্থ আসার সম্ভাবনা সেটা তৈরি থাকছে। 7 নম্বর, প্রেমের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। যদিও শনি মহারাজ আবেগের বশবর্তী হয়ে প্রেম এটাকে ইন্ডিকেট করে না, বরং দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে আপনার পার্টনারের বিশ্বাস ভাজন হয়ে ওঠার ক্ষেত্রে বা বিশ্বস্ত হওয়ার ক্ষেত্রে এমন কোনো কাজ আপনি করতে পারেন যা আক্ষরিক অর্থে আপনাদের রিলেশনশিপকে আগের তুলনায় অনেক বেশি মজবুত প্রদান করতে পারে। সুতরাং শুধুমাত্র উদ্দাম চাহিদা নয়, বরং দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমেই প্রকৃত সুখ, লাইফ পার্টনারকে আগলে রাখা, এটার মাধ্যমেই আপনি আপনার বিশ্বাসযোগ্যতার প্রমাণ সেটা দিতে পারেন। বর্তমান সময়ে কিন্তু সেই প্রবাবিলিটি আপনার সামনে আসতে চলেছে। 8 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে সন্তানের জীবনে ধীরে ধীরে উন্নতি সেটা হতে পারে। বর্তমান সময়ে সন্তানের কোনো সুসংবাদ সেটা আপনার কাছে আসতে পারে, বা সন্তান এমন কোনো কাজ করে বসলো যার ফলে আপনি গর্ব অনুভব করলেন, এই ধরনের কোনো ঘটনা 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে হবার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এখানে আরও একটা কথা বলবো, যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে কিন্তু সন্তান আসেনি তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। শনি মহারাজের আশীর্বাদে হয়তো আপনার অপূর্ণ সাধ বর্তমান সময়ে পূর্ণতা পেলেও পেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। 9 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার গভীর মনোসংযোগ সেটা কিন্তু আগের তুলনায় ইনক্রিজ হতে পারে। আপনি লক্ষ্য সেট বর্তমান সময়ে করতে পারেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, অদূর ভবিষ্যতে আপনার লক্ষ্য কী সেই পথে ধাবিত হতে পারেন। আজকের তারিখে এই সুপার কম্পিটিশনের যুগে আপনার লক্ষ্য সেটা যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সাধারণ এডুকেশন আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারবে না। বর্তমান সময়ে পঞ্চমভাবে রেট্রোগ্রেড শনিদেব থাকায় আপনি আপনার গোল সেট বর্তমান সময়ে করে ফেলুন। তাহলে এই যে আমি 10টি পজিটিভ ঘটনা আলোচনা করলাম, এগুলির মধ্যে অধিকাংশ ঘটনাই আপনার জীবনে আগামী 135 দিনে ঘটতে যাচ্ছে। কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ন্যাটাল চার্টে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন, বা যারা জীবনধারার মধ্যে স্বচ্ছতা মেনটেন করে এতদিন চলেননি, তাদের জীবনে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা আসতে চলেছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার প্রতিবন্ধকতা আসছে, এখন কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন কিন্তু আপনি অনেক বেশি উদ্গ্রীব বা উতলা হয়ে কোনো ডিসিশন নেবেন, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেটা ভুল হবে। 2 নম্বর, বর্তমান সময়ে আপনি এমন কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন যা আক্ষরিক অর্থে আপনার অর্থকে ডুবিয়ে দিতে পারে। তবে এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন।
এবং যারা জীবনে সততা বা স্বচ্ছতাকে মেনটেন করে চলেননি তাদের জীবনে কিন্তু অভিশাপ এটি নেমে আসতে পারে। কারণ এটি বারবার দেখা গেছে ন্যায় বিচারক শনিদেব যখন যখন রেট্রোগ্রেড হয়েছেন তখন তখন কিন্তু কৃতকর্মের ফল প্রোভাইড করেছেন। তাহলে এই যে 135 দিন হয় আপনি শুভ ফল পাবেন নতুবা আপনি অশুভ ফল পাবেন, মাঝের অবস্থা এটা কিন্তু থাকছে না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, ব্রেকআপ সেটাও কিন্তু আসতে পারে। সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে যাচ্ছে। আপনি চেয়ে চেয়ে দেখবেন যে একটু একটু করে আপনার সন্তান ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটাও কিন্তু আপনাকে দেখতে হতে পারে। যে কোনো বিষয় নিয়ে সন্তানের সাথে মতবিরোধ এবং আপনি সন্তানের ভালো চাইছেন সেটা আপনি সন্তানকে বোঝাতে পারছেন না। 4 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসবে সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বাধা, এটা কিন্তু আসতে পারে। বিশেষ করে কলেজ লাইফে আপনি রয়েছেন এবং খেয়াল করে দেখবেন এখন এমন কোনো বন্ধুবান্ধবের সান্নিধ্যে আপনি চলে এলেন যার ফলে কিন্তু আপনি শিক্ষা থেকে হারিয়ে যাচ্ছেন, বরং উল্টোপাল্টা কাজের সাথে বেশি বেশি করে যুক্ত হয়ে পড়ছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আক্ষরিক অর্থে আপনার যা লক্ষ্য সেই লক্ষ্য থেকে ক্রমশ পিছিয়ে পড়ছেন। বা এমনও হতে পারে অতীতে আপনি চরম কোনো ভুল কাজ করে ফেলেছেন, সেটা সেই সময়ে প্রকাশ পায়নি কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পাচ্ছে এবং আপনি আপনার সামাজিক ইমেজ সেটা হারিয়ে ফেলছেন। এই ধরনের ঘটনাও কিন্তু বেশ কিছু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। আপনাদের কনফিডেন্স লেভেল সেটা আগের তুলনায় অনেক বেশি কম তৈরি হতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। জানা কাজ বারবার ভুল করছেন, এই ধরনের ঘটনা কিন্তু আগামী দিনে ঘটতে যাচ্ছে, সুতরাং সাবধান থাকবেন। চরম লেভেলের অস্থিরতা বা মানসিক প্রেসারের মধ্যে আপনাদেরকে কিন্তু এই 135 দিন কাটাতে হতে পারে। আপনি চরম লেভেলের কোনো এডিকশনের প্রতি আসক্তি তৈরি হয়ে যেতে পারে, বিশেষ করে শুকনো নেশার কবলে আপনি আসতে পারেন, এটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বা যে কোনো ধরনের এডিকশন সেটা চলে আসতে পারে আপনার লাইফে। অনলাইন ব্যাটিং চক্র বা প্রতারণার ফাঁদ এখন সক্রিয় হয়ে রয়েছে, আপনি কিন্তু অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে নিজের সর্বস্ব খোয়াতে পারেন, সুতরাং সাবধান থাকবেন। দাম্পত্য জীবনে গভীর সমস্যা সেটি কিন্তু তৈরি হতে পারে, অথবা আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু বর্তমান সময়ে ডিভোর্স হওয়ার মতো সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। মনে রাখবেন পঞ্চম ভাব সেটি কিন্তু সপ্তমের একাদশ, সপ্তম ভাব থেকে আমরা বিবাহ এই বিষয়টির বিচার করে থাকি, দাম্পত্য জীবন এই বিষয়টির বিচার করে থাকি, আর একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টিকে দেখে আসছি। তাহলে দাম্পত্য জীবনে বিচ্ছেদ এই ঘটনাটি কিন্তু ঘটতে পারে। তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির রোশানলের মধ্যে রয়েছেন তারা কিন্তু নিডি পিপুলকে হেল্প করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন, শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ চুপচাপ জ্বালিয়ে চলে আসতে পারেন, এবং যতটা সম্ভব বাড়ির যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা মহিলা বা পুরুষ রয়েছেন তাদেরকে যতটা সম্ভব সেবা শুশ্রূষা করতে পারেন, তাতে করে কিন্তু শনি মহারাজের অশুভত্ব কিছুটা হলেও নষ্ট হতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।